এই এক বছর আমাদের এই পথ চলায় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Ladies and gentlemen, the true strength of Royal Enfield lies with its riders, their stories, their journeys, and their connection that they have with Royal Enfield. আজ আমরা শুনবো সেই মানুষদের গল্প যারা গত এক বছর ধরে আমাদের সাথে আছে। Let's take a look at some real experiences. আজ বন্ধুদের মাঝে, পরিবারের মাঝে রয়্যাল এনফিল্ড শুধু একটা বাইক না, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ইমেজ, এটা একটা আলাদা পরিচয়। এই এক বছরে আমি শুধু রাইড করি, আমি একটা লেগেসির অংশ হয়েছি। ছোট থেকে বাইকের একটা স্বপ্ন ছিল, এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মূলত রয়্যাল এনফিল্ডের হান্টার 350 মডেলটি কেনা। এই রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে আমরা কিছু এনফিল্ড ভাই ব্রাদার পেয়েছি। মনে কাজ করে যে অনুভবটা, যে হাইওয়েতে যাচ্ছি,
ঢাকা টু কক্সবাজার বা পাহাড়ে যাচ্ছি, বিশেষ করে পাহাড়ে ওঠার যে ব্যাপারটা, তো এটা যদি রয়্যাল এনফিল্ড থেকে একটা অর্গানাইজ করা হয় বা কক্সবাজারে কোনো একটা ক্যাম্পিং করা হয়, আমার মনে হয় খুব ভালো লাগবে। বাংলাদেশে যখন 350 সিসির পারমিশন আসে তখন থেকে আসলে অপেক্ষা করছি যে নিজের সাথে কোন বাইকটা যায়। 1 বছর ধরে আসলে এই বাইকটা চালাচ্ছি, আর এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ডের এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই পজিটিভ। আর এই যাত্রাকে আনন্দময় করতে পারে আমার এই প্রিয় ক্লাসিক। আসসালামু আলাইকুম, আমি কামরান হাবিব। আমি রয়্যাল এনফিল্ড ইম্পেরিয়াল মোটরস মিরপুরের একজন ডিলার। এই গল্পটা অ্যাকচুয়ালি শুরুটা হচ্ছে অ্যাজ এ বাইকার ছিলাম আমি আগে থেকে, এবং সে সাথে একটা ওয়ার্ল্ডের রেপুটেটেড একটা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড, যে এটা ডিলারশিপ পাওয়াটা বিজনেস অবভিয়াসলি, বাট বিজনেসের চেয়ে বড় কিছু আমার কাছে। আমি জাহির হাসান মারুফ, ওয়ার্কিং অ্যাজ এ ডিলার অফ রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের সাথে কাজ করা ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং তার পাশাপাশি যেটা হয়েছে যে একটা বড় কমিউনিটির সাথে থাকা, সো দ্যাট ওয়াজ রিয়েলি ট্রেমেন্ডাস। এবং ইনশাআল্লাহ সামনের দিনগুলিতে রয়্যাল এনফিল্ড উইল ডু দ্য বেস্ট। থ্যাংক ইউ। আগামীতে হয়তো আরও সুন্দর এবং ভালো কিছু রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আমাদেরকে দিবে। ধন্যবাদ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। রয়্যাল এনফিল্ড রাইডারদের জন্য একটা বড় হাততালি হয়ে যাক। রয়্যাল এনফিল্ড হ্যাজ আ সারপ্রাইজ অনলি ফর বাংলাদেশ। বাংলাদেশি রাইডারদের জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছে স্পেশাল অ্যানিভার্সারি লিমিটেড এডিশন বাইক, যা আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি ক্লাসিক শোয়ের মাধ্যমে। সুন্দরবন গ্রিন, সুন্দরবনের সবুজ প্রকৃতির মতো প্রাণবন্ত, কুমিল্লা ব্ল্যাক, কুমিল্লার খাদির মতো স্ট্রং, রাজশাহী রেড, রাজশাহীর রেশমির লাল রঙের মতো উজ্জ্বল, আর ঢাকা অ্যাম্বার, ঢাকায়া মসলিনের সূক্ষ্মতা আর ঐতিহ্য এই রঙে ফুটে এসেছে। এই 4টি রঙের বাইক বিশেষভাবে বাংলাদেশের রাইডারদের জন্য কাস্টমাইজ করা হয়েছে। লেডিজ অ্যান্ড জেন্টলমেন, প্লিজ ওয়েলকাম অন স্টেজ the limited edition bikes that has been curated only for Bangladesh. Ladies and gentlemen, give it up for Royal Enfield Limited Edition bikes only for Bangladesh. And now for a group photograph, I'd like to request IFAD Grouper Vice Chairman, Mr. Tanvir Ahmed, Mr. Taskin Ahmed, and Mr. Tashfin Ahmed to please come up on stage. To join them on stage, I'd like to request the Managing Director, Rezaul Haq Chaudhry, Human Resources Director, Shejuti Ahmed, and the COO, Qazi Mohammad Mainuddin Saim. এবং রয়্যাল এনফিল্ডের গ্লোবাল টিম থেকে মিস্টার Amartya. Ladies and gentlemen, the moment is almost, thank you very much. Ladies and gentlemen present on stage, you may take your seats now. Ladies and gentlemen, the moment is almost here. Royal Enfield has always stood for timeless design blended with modern engineering. Get ready to witness the Meteor launch lighting up the sky. They say a legacy is something you leave behind. But for us, it's something you carry forward. Every road we've conquered was once just a line on a map. What if whispered in the wind? We didn't just follow the path, we learned how to feel it. But the most beautiful road is the one we haven't seen yet. The horizon is calling.
new perspective, a new machine. Hold on tight, because the next chapter begins. Good evening, everyone. I'm Azra Mahmood, your host for the evening, and I'm absolutely delighted to see all of you present here tonight. রয়্যাল এনফিল্ড ঠিক 1 বছর আগে তার যাত্রা শুরু করে সাহসের সাথে। এই যাত্রার সময়টুকুতে যা অর্জন হয়েছে তার মাঝ থেকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনাদের বিশ্বাস। আজ আমরা সেই জার্নি সেলিব্রেট করব, যা আমাদের নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। Ladies and gentlemen, without further ado, let us now take a glimpse of the beautiful moments in the past year. I think that deserves a louder round of applause. যারা 1 বছর ধরে আমাদের সাথে আছে তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। Ladies and gentlemen, the true strength of Royal Enfield has been its riders, their stories, their journey, and their connection with Royal Enfield. এখন আমরা শুনবো তাদের কথা যারা আমাদের সাথে আছে গত 1 বছর ধরে। আজ বন্ধুদের মাঝে, পরিবারের মাঝে রয়্যাল এনফিল্ড শুধু একটা বাইক না, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ইমেজ, এটা একটা আলাদা পরিচয়। এই 1 বছরে আমি শুধু রাইড করি, আমি একটা লেগেসির অংশ হয়েছি। ছোট থেকে বাইকের একটা স্বপ্ন ছিল, এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মূলত রয়্যাল এনফিল্ডের হান্টার 350 মডেলটি কেনা। যে এই রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে আমরা কিছু এনফিল্ড ভাই ব্রাদার পেয়েছি। মনে কাজ করে যে অনুভবটা, যে হাইওয়েতে যাচ্ছি ঢাকা টু কক্সবাজার বা পাহাড়ে যাচ্ছি, বিশেষ করে পাহাড়ে ওঠার যে ব্যাপারটা, তো এটা যদি রয়্যাল এনফিল্ড থেকে একটা অর্গানাইজ করা হয় বা কক্সবাজারে কোনো একটা ক্যাম্পিং করা হয়, আমার মনে হয় খুব ভালো লাগবে। বাংলাদেশে যখন 350 সিসির পারমিশন আসে তখন থেকে আসলে অপেক্ষা করছি যে নিজের সাথে কোন বাইকটা যায়। 1 বছর ধরে আসলে এই বাইকটা চালাচ্ছি, আর এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ডের এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই পজিটিভ। আর এই যাত্রাকে আনন্দময় করতে পারে আমার এই প্রিয় ক্লাসিক। আসসালামু আলাইকুম,
আমি কামরান হাবিব, আমি রয়্যাল এনফিল্ড ইম্পেরিয়াল মোটরস মিরপুরের একজন ডিলার। এই গল্পটা অ্যাকচুয়ালি শুরুটা হচ্ছে অ্যাজ এ বাইকার ছিলাম আমি আগে থেকেই, এবং সে সাথে একটা ওয়ার্ল্ডের রেপুটেটেড একটা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড, যে এটা ডিলারশিপ পাওয়াটা বিজনেস অবভিয়াসলি, বাট বিজনেসের চেয়ে বড় কিছু আমার কাছে। আমি জাহির হাসান মারুফ, ওয়ার্কিং অ্যাজ এ ডিলার অফ রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের সাথে কাজ করা ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং তার পাশাপাশি যেটা হয়েছে যে একটা বড় কমিউনিটির সাথে থাকা, সো দ্যাট ওয়াজ রিয়েলি ট্রেমেন্ডাস। এবং ইনশাআল্লাহ সামনের দিনগুলিতে রয়্যাল এনফিল্ড উইল ডু দ্য বেস্ট। থ্যাংক ইউ। আগামীতে হয়তো আরও সুন্দর এবং ভালো কিছু রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আমাদেরকে দিবে। ধন্যবাদ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। হাততালির আওয়াজ শুনে কেন যেন মনে হয় শুধুমাত্র আমার হাতের বাম দিক থেকেই হাততালিগুলো আসছে, ডান দিকের মনে হচ্ছে এনার্জি নাই। আবার একটা জোরে হাততালি হয়ে যাবে। ইট ইনডিড হ্যাজ বিন অ্যান অ্যামেজিং জার্নি। Thank you very much. Ladies and gentlemen, Royal Enfield has a special surprise, specially for Bangladesh. বাংলাদেশি রাইডারদের জন্য রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছে স্পেশাল অ্যানিভার্সারি লিমিটেড এডিশন বাইক। এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি ক্লাসিক শো, যেখানে আমরা দেখতে পাবো 4টি রঙের বাইক। সুন্দরবন গ্রিন, সুন্দরবনের সবুজ প্রকৃতির মতো প্রাণবন্ত; কুমিল্লা ব্ল্যাক, কুমিল্লার খাদির মতো স্ট্রং; রাজশাহী রেড, রাজশাহীর রেশমির লাল রঙের মতো উজ্জ্বল; আর ঢাকা অ্যাম্বার, ঢাকাইয়া মজলিনের সূক্ষ্মতা আর ঐতিহ্যে এই রং ফুটে উঠেছে। Ladies and gentlemen, without further ado, please enjoy the classic show.
Ladies and gentlemen, and now to capture this milestone, I would like to request to come on stage the Vice Chairman of IFAD Group, Mr. Tanveer Ahmed, along with his wife, Mrs. Saida Shaherbanu Shahbazi. I would also like to request the Vice Chairmen of IFAD Group, Mr. Taskin Ahmed and Mr. Tashfin Ahmed, to please come up on stage. মঞ্চে আরও আমন্ত্রণ জানাচ্ছি ইফাদের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল হক চৌধুরীকে, ইফাদ গ্রুপের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সেজুতি আহমেদকে, ইফাদ মোটরস লিমিটেডের সিওও কাজী মোহাম্মদ মাইনুদ্দিন সাইমকে এবং রয়্যাল এনফিল্ডের গ্লোবাল টিম থেকে মিস্টার অমর্ত্যাকে। And finally requesting the Honorable Chairman of IFAD Group to please come up on stage. Requesting the group CMO to please come up on stage. Ladies and gentlemen, once again, give it up for the special anniversary limited edition. Thank you very much, ladies and gentlemen. You may take your seat now. And that was a special edition. Indeed, amazing colors, I have to say. Ladies and gentlemen, and now the moment is almost here. Royal Enfield has always stood for timeless design blended with modern engineering. Get ready to witness the Meteor launch lighting up the sky. They say power makes noise. But real presence, it arrives in silence. What begins as a vision becomes metal in motion. Choose your color, set your mood. The road can rush, the world can race. You don't have to. Take it easy.
bike enthusiast and has been an active part of our community rides. It is a pleasure to have him with us on stage today, presenting Mr. Taskeen Ahmed. Ladies and gentlemen, give it up for Meteor. And now, ladies and gentlemen, to capture this milestone on a Meteor, I would like to request the Honorable Chairman of IFAD Group to please come up on stage. I would also like to request the Vice Chairman, Mr. Tanveer Ahmed, and his wife, Mrs. Saida Shahar Banu Shahbazi, to please come up. I would also like to request the Vice Chairman, Mr. Taskeen Ahmed, and Mr. Tashfeen Ahmed to come up on stage as well. I would like to request the Managing Director of IFAD Group, Mr. Riajul Haq Chaudhry, to come up to join them on stage. I'd like to request the Human Resource Director of IFAD Group, Ms. Shejoti Ahmed, to please come up on stage. I would also like to request the COO of IFAD Motors Limited, Mr. Qazi Mohammad Mainuddin Saim, to please come up. Along with him, I'd like to request Royal Enfield's from the global team of Royal Enfield, Mr. Amartya, and also the CMO, Mr. Basit, to please come up on stage for a group photograph.
Thank you very much, ladies and gentlemen. Present on stage. You may take your seat now. Ladies and gentlemen, once again, give it up for Royal Enfield Classic and the Meteor. আবার একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন যে এই বাইকগুলোতে কি কি আছে, সেই প্রশ্নের উত্তর দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ মোটরস লিমিটেডের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মোহাম্মদ রবিউল হককে। উইথ আ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিস্টার মোহাম্মদ রবিউল হক, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ইফাদ মোটরস লিমিটেড। Thank you. Assalamu alaikum. Good evening to everyone. Thank you very much for joining with us today. I'd like to thank to all of the customers who have attended with us, our honorable dealers, and also from the IFAD Group management team and the different institute, our guest. আজকে আমরা আমাদের লঞ্চিংগুলো দেখলাম। আমরা দুইটা মডেলের লঞ্চিং করেছি এখানে। Basically we started with আমাদের ক্লাসিকে আমরা হচ্ছে বেসিক্যালি লিমিটেড এডিশন অ্যানিভার্সারি এডিশন আমরা লঞ্চ করেছি বাংলাদেশে এই মুহূর্তে, এবং রাদার দ্যান আরেকটা আমরা দেখতে পাচ্ছি মিটিওর। আমাদের মিটিওরের আমরা হচ্ছে হলো আপডেট ভার্সন বাংলাদেশে লঞ্চ করেছি উইথ 5 নিউ কালার্স। বিফোর স্টার্টিং মাই প্রেজেন্টেশন উইল বি গোয়িং থ্রু দ্য ব্র্যান্ড ভিডিও অফ রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড সম্পর্কে আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু জানি, যে রয়্যাল এনফিল্ড একটা লেগেসি, হেরিটেজ অ্যান্ড দ্য ক্লাসিক অ্যান্ড অলসো দ্য পিওর মোটরসাইক্লিং। সো let's have a look at the video of the Royal Enfield brand. সো আমরা ব্র্যান্ড ভিডিওটা দেখলাম। রয়্যাল এনফিল্ড মিনস পিওর মোটরসাইক্লিং। আমাদের দেশে আমি যদি বলি আমার এক্সপেরিয়েন্স থেকে প্রিভিয়াসলি লাস্ট 20 ইয়ার্স আমাদের দেশে পিওর মোটরসাইক্লিং আমি যদি বলি, দ্য মেটাল ফিল, বাইকের যে এক্সস্টের সাউন্ড, এক্সস্টের যে একটা হচ্ছে হলো আপনাকে একটা মানে ঘ্রাণ দেয়, এটার একটা পিওর মোটরসাইক্লিং ফিলিংটা নিয়ে রয়্যাল এনফিল্ড এখনও নিজেদেরকে ধরে রেখেছে। সো এখানে একটা গ্লিমস অফ হিস্ট্রি অ্যাবাউট রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড আমরা সবাই জানি ইটস এ 125 ইয়ার্স লেগেসি অফ এ ব্র্যান্ড, যেটা 1901-এ বা মেড হয়েছিল। এরপরে আমরা সবাই মোটামুটি জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রয়্যাল এনফিল্ডের বুলেট 350cc উইচ ইজ দ্য এখন পর্যন্ত লংগেস্ট রানিং মডেল ইন দ্য ওয়ার্ল্ড, এখন পর্যন্ত কন্টিনিউ করছে। প্যারালালি এই ট্রান্সফরমেশনটা ওরা নিয়ে এসেছিল। দেন 2020-তে দে হ্যাড এ ট্রান্সফরমেশন অফ এ নিউ ইঞ্জিন, যেটা এফআই ইঞ্জিন, বর্তমানে আমরা যে ইঞ্জিনটা পাচ্ছি, যে প্ল্যাটফর্ম ইঞ্জিন, এবং এটাতে তারা ওই সময় মিটিওর উইথ দ্য ক্রুজার ফিচার, ক্রুজার তখন পর্যন্ত তাদের লাইন আপে ছিল না, সো দে হ্যাভ ইন্ট্রোডিউস দ্য ক্রুজার লাইন আপ। এরপরে ডাউন দ্য লাইন আমরা 2024-এ যদি দেয়ার ইজ এ লটস অফ চেঞ্জেস, এবং একটা বড় রিমার্কেবল ফুটপ্রিন্ট ছিল বাংলাদেশে হায়ার সিসি 165 সিসির ওপরে সিসি লিমিটটা উইথড্র হওয়া, যার ফলে আমরা রয়্যাল এনফিল্ড বাংলাদেশে 2024 অক্টোবর 21-এ লঞ্চ করি, যেটার অ্যানিভার্সারির জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। সবাইকে আবারও ধন্যবাদ আজকে প্রোগ্রামে একত্রিত হওয়া। প্লাস রয়্যাল এনফিল্ড 2024-এ লটস অফ মডেলে তাদের ফিচার্স এবং তাদের স্পেক আপডেট করেছিল, অ্যান্ড দ্য নিউ লঞ্চ অফ 650 ক্লাসিক অ্যান্ড গ্রোয়ান ক্লাসিক 350।
ডাউন দ্য লাইন 2026 আজকে আমরা বাংলাদেশে অ্যানিভার্সারির জন্য সবাই এখানে উপস্থিত হয়েছি। লাস্ট ইয়ার রয়্যাল এনফিল্ড একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট ছিল গ্লোবালি। রয়্যাল এনফিল্ড হ্যাভ বিন এবল টু সোল্ড মোর দ্যান 1 মিলিয়ন মোটরসাইকেল। আমরা যদি দেখি রয়্যাল এনফিল্ডের গ্লোবাল ফুটপ্রিন্ট, রয়্যাল এনফিল্ড টোটাল 3000+ স্টোর গ্লোবালি, 80+ কান্ট্রিতে তারা এই মুহূর্তে প্রেজেন্ট। অ্যামাং দেম মাত্র তাদের হচ্ছে 3টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ওয়ান অফ দেম ইন বাংলাদেশ। সো ওদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে দ্যাট ইজ ইন ইন্ডিয়া এবং অ্যাপার্ট ফ্রম দিস বাংলাদেশ। সো দিস ইজ আমার জন্য একটা ভালো মোমেন্ট, প্রাইড। কারণ আমরা যদি দেখি বাইকের প্রাইস হায়ার সিসিতে, সো এটাকে আপনাকে ড্রপডাউন করতে গেলে ইউ হ্যাভ টু ডু ম্যানুফ্যাকচারিং, যাতে আপনি প্রাইসটাকে অ্যাফোর্ডেবল রেঞ্জে আনা যায়, এবং সেটাই আমাদের ইফাত থেকে আমরা চেষ্টা করেছি সবসময়। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের টোটাল লাইন আপ। উই আর ভেরি সরি, বাংলাদেশে এখনও সিসির কিছু লিমিটেশন আছে। 375 সিসির ওপরে আমরা বাংলাদেশে এখনও যেতে পারি না, যার কারণে আমরা পরবর্তী রেঞ্জগুলো যেগুলো আমরা দেখি অনেক সময় রোডস্টার সিরিজের মধ্যে হান্টারটা আমাদের কাছে আছে, বাট রাদার দ্যান যেটা আছে আমরা এগুলো এখনোই আনতে পারি না। দের ইজ এ অ্যাডভেঞ্চার সিরিজ হিমালয়ান, সবাই আমরা হিমালয়ান সম্পর্কে জানি, হাউ পপুলার ইজ হিমালয়ান ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। দেন দ্য ক্যাফে রেসার, হুইচ ইজ এ রেসিং মোটরসাইকেল উইথ দ্য পিওর মোটরসাইক্লিং ফিল। রয়্যাল এনফিল্ড সবসময় একটা কথা বলে, কমিউনিটি কালচার ক্রাফট। রয়্যাল এনফিল্ডের কমিউনিটি বিল্ড আপ, রয়্যাল এনফিল্ডে যদি আমরা হিস্ট্রিতে দেখি এবং রিসেন্ট অ্যাক্টিভিটি দেখি, রয়্যাল এনফিল্ড অলওয়েজ বিন ফোকাস উইথ দেয়ার কাস্টমার আফটার সেল সার্ভিস অ্যান্ড অলসো ফ্রম এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ রাইড। রয়্যাল এনফিল্ড তাদের রাইড কাস্টমারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের রাইড অর্গানাইজ করে, সেটাই লেগেসি এবং কন্টিনিউয়েশন। আমরা বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের রাইড স্টার্ট করেছি লাস্ট জুলাই থেকে। সবারই এখনও কোয়েশ্চেন আছে যে আমরা রাইডগুলো শর্টার পোর্শনে করছি, ইন ফিউচার ইনশাল্লাহ আমরা রাইডগুলো আরও লং রাইড করব, যেটা অনেকেই বলেন হিল ট্র্যাকস অর কক্সেস বাজার রাইড করা। রয়্যাল এনফিল্ড 7 কন্টিনেন্টে প্রেজেন্ট করে এবং 120 কান্ট্রিজ কাভার্ড করেছে উইথ দ্য রাইড অফ দ্য কাস্টমার অ্যান্ড এঙ্গেজিং 1.2 মিলিয়ন কাস্টমার্স লাস্ট ইয়ার। এরপরে আমরা একটু আসবো, এতক্ষণ আমরা গ্লোবাল ফুটপ্রিন্টটা দেখলাম, নাও আমরা আমাদের বাংলাদেশে আসছি। বাংলাদেশের লাস্ট 1 ইয়ার আমরা জানুয়ারি 2025 12 জানুয়ারিতে আমরা ডেলিভারি স্টার্ট করি। উইদিন দিস 1 ইয়ার স্প্যান আমরা এখন পর্যন্ত 14,000 মোর দ্যান কাস্টমারকে বাইক ডেলিভারি করতে পেরেছি। আমরা যে রাইডগুলো শুরু করেছিলাম এটারই একটা শর্ট গ্লিমস অফ রাইড ভিডিও। আমাদের সাথে এখানে অনেকেই আছেন কাস্টমার যারা আমাদের সাথে ওই রাইডটাতে পার্টিসিপেট করেছিলেন। দ্যাট ইজ ওয়ান রাইড, এবং যেটা বেসিক্যালি রয়্যাল এনফিল্ড প্রতি বছর অক্টোবর 21 গ্লোবালি করে থাকে। পার্ট অফ দ্যাট বাংলাদেশেও আমরা একটা পার্ট ছিলাম লাস্ট ইয়ারে। ওয়ার্ল্ড ওয়াইড রয়্যাল এনফিল্ডের একটা ইভেন্ট হয় ওয়ান রাইড। সেই ওয়ান রাইডের ইতিহাসে বাংলাদেশের প্রথম যে রাইডটা হলো সেটাই আজকে আমরা ইতিহাসের অংশ হলাম। সবসময় ইফাত গ্রুপে আমাদের একটা ইচ্ছা ছিল যে নতুন কিছু করার। রয়্যাল এনফিল্ড তো অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট বাইক। রয়্যাল এনফিল্ডের ঐতিহাসটাই কিন্তু হলো রাইড আউট, এবং আমরা মানে পৃথিবীর অনেক দেশে আরও অনেক বড় বড় ইভেন্টস হয়। আমরা বাংলাদেশ হিসেবে পিছিয়ে কেন থাকবো? আমরা ইনফ্যাক্ট আরও 1-2 ধাপ এগিয়ে থাকবো। আমরা আমাদের এই বছরটা আমরা নেটওয়ার্ক এক্সপ্যানশন এবং সার্ভিস নেটওয়ার্ক বাড়ানোর জন্য কাজ করছি। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে প্রতি বছরের ন্যায় আমাদের একাধিক এরকম রাইড আউট, রাত্রেবেলা গিয়ে থাকা, এইসব প্রোগ্রামগুলো, কনসার্ট, অনেক কিছুই সামনের দিকে আসবে ইনশাআল্লাহ। রাইডের এক্সপিরিয়েন্স তো সুপার। বাংলাদেশে বেসিক্যালি প্রথম এই জাতীয় রাইড, ওয়ান রাইড, ইন্টারন্যাশনাল রাইড যেগুলো, ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো, এটা বাংলাদেশে এটাই ফার্স্ট আমার কাছে মনে হচ্ছে। সোলো রাইড একরকম আর এরকম গ্রুপ রাইড আরেক রকম। সেক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি মজা একসাথে 200-300 বাইক, 150 বাইকার, একই রকম বাইক, একই রকম মন মানসিকতা। আমি মনে করি এটা বাংলাদেশে অনেক পরে আসছে, আরো আগে আসা উচিত ছিল। তো এখন আসছে, এনজয় করি সবাই মিলে।
প্রথম রাইড দেখার পর হচ্ছে সেকেন্ড রাইডটা আসার ইচ্ছা পোষণটা এই জায়গায় জাগলো যে দেখলাম একসাথে সবাই এই রাস্তা দিয়ে যখন যায় তখন হচ্ছে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে, যে ভাইবটা আমার প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনটা আমি আজকে পারছি। কারণ এটার হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চার যে ফিল, এই ফিলটা দূর থেকে দেখতে সুন্দর লাগে এবং রাস্তার প্রতিটা মানুষ এই দিকে তাকায় থাকতো। দুর্দান্ত একটা রাইড ছিল, প্রায় 150+ বাইক, হয়তো 170টার মতো আমরা একসাথে সুশৃঙ্খলভাবে সেই ঢাকা থেকে মাওয়া আসলাম, মন ভরে আনন্দ করলাম। আশা করব নেক্সটেও যেন ভবিষ্যতে আমরা এরকম একটা রাইড দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। রয়্যাল এনফিল্ড পরিবারকে যত মোটরসাইকেল প্রেমী বা মোটরসাইকেল রাইডার্স আছেন, আপনারা সেফলি চালাবেন, অত স্পিডিং করবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক না? সো সেফলি রাইড করাটাই ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আমি আপনাদের সাথে অনেকগুলো রাইডে গিয়েছি, আমি এনজয় করি। আমি জানি আমাদের কাস্টমার অনেকেই আছেন যারা আশা করি আমাদের সাথে এই রাইডগুলো এনজয় করেছেন। প্যারালালি আপনাদের ফিডব্যাকগুলো আমরা সবসময় অ্যাকসেপ্ট করি, আমাদের রাইডগুলোকে আরও কীভাবে আরও বেটার, আরও সেফার, আরও এনজয়েবল আমরা করতে পারি, এটা আমাদের সবসময় চেষ্টা আমাদের টিমের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমাদের আবার নেক্সট রাইডে দেখা হবে সবার সাথে। রাইডের যেটা আমরা যে রাইডগুলো করেছিলাম, রাইড আউট থেকে শুরু করে অ্যান্ড দ্য ডিফারেন্ট রাইডস আমরা যেগুলো করছি, আমি যেটা বলছিলাম আমাদের মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং প্লান্ট, আমাদের মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং 14 গ্রাম কুমিল্লায় অবস্থিত, যেখানে আমরা বেসিক্যালি আমাদের মোটরসাইকেলগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি। অনেক কাস্টমারের পয়েন্ট ছিল যে আমরা কখন তাদেরকে মোটরসাইকেল আমাদের ফ্যাক্টরিতে দেখতে নিয়ে যেতে পারবো। ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা কখনো না কখনো একটা স্কোপ ক্রিয়েট করব যাতে আমাদের কাস্টমাররা দেখতে পারেন আমরা মোটরসাইকেলটা কীভাবে তৈরি করছি। আমি যেটা ফিল করি কিংবা আমার রয়্যাল এনফিল্ডের গ্লোবাল টিমের থেকে যেটা শুনি, ইটস জাস্ট এ small portion of Royal Enfield in Bangladesh manufacturing plant, exactly the same one. এখানে কমপ্লিটলি রোবোটিক ম্যানুফ্যাকচারিং, রোবোটিক্স কাজ হয়, অ্যান্ড দ্য প্রিসিশন অফ দ্য কোয়ালিটি। আমরা জানি রিসেন্টলি আমি যদি বলি রয়্যাল এনফিল্ড একমাত্র ইন্ডিয়ান ব্র্যান্ড যারা জাপানিজ কোয়ালিটি প্রাইজ জিতেছে, যেটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্য জাপানিজ প্রোডাক্ট লাইন আপ ইন টার্মস অফ কোয়ালিটি। আমাদের এখন পর্যন্ত আমরা 22 স্টোরস অ্যাক্রস বাংলাদেশ এখন পর্যন্ত করতে পেরেছি, এবং আমাদের এই সার্ভিস প্রোভাইড করার জন্য এবং আপনাদের কাছে ডোর স্টেপে আরও পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা কন্টিনিউয়াস আছে, এবং ইন 3 months টাইম অফ স্প্যান আমরা এক্সপেক্ট করছি যে এই নাম্বারটাকে আমরা আরও বড় করে নিয়ে যাব। নাও কাম টু দ্য প্রোডাক্ট ফিচার্স। আমরা যেটা দেখলাম অলরেডি, আমি পাশে দাঁড়িয়ে আছি, ক্লাসিক বাংলাদেশ অ্যানিভার্সারি এডিশন উইথ দ্য নিউ 4 কালার্স। সো প্রোডাক্টের মধ্যে যেটা হচ্ছে যে আমরা যেটা এখানে ইঞ্জিনে দেখছি, দ্যাট ইজ এ সুপার রিফাইন্ড অ্যান্ড স্মুথ ইঞ্জিন, এবং এবিএস, এটাতেও ডুয়েল চ্যানেল এবিএস ইজ ইনবিল্টেড, এবং উইথ আ অ্যালয় হুইল অ্যান্ড দ্য টিউবলেস টায়ার। অ্যান্ড অলসো আমরা যদি বলি যেটা দেখলাম আমরা যে নিউ কালার্স, দ্য 4 নিউ কালার্স, সো দ্যাট ইজ রাজশাহী রেড, কুমিল্লা ব্ল্যাক, ঢাকা অ্যাম্বার এবং সুন্দরবন গ্রিন। সো দ্য ফার্স্ট টাইম ওয়ান অফ দ্য গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের হেরিটেজ অ্যান্ড বাংলাদেশের লেগেসিকে রেসপেক্ট করে উইথ দ্য অ্যানিভার্সারি, ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি অফ বাংলাদেশ, এই কালারগুলোকে আমরা বাংলাদেশে ফেস্টিভ টাইম, আমাদের ওয়ান অফ দ্য বড় ফেস্টিভ টাইম আমাদের বাংলাদেশের জন্য সামনে রোজা এবং ঈদ, এই ফেস্টিভ টাইমের আগে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে নিয়ে আসার। Now come to Cruiser, আমাদের যেটা আজকে অ্যানাদার বাইক, রয়্যাল এনফিল্ড মিটিওর 350 Cruiser। সো আমি ভিডিওটা স্কিপ করে গেলাম, সরি, বিকজ দ্যাট ভিডিও হ্যাভ বিন অলরেডি শোন টু ইউ, সো আবার বোরিং হয়ে যাবে কিংবা রিপিট হয়ে যাবে। সো মিটিওরের আমরা টোটাল 5টা প্রোডাক্ট কালার উইথ এ 3 ভ্যারিয়েন্ট। 3 ভ্যারিয়েন্ট যদি আমি বলি, দ্যাট ইজ সুপারনোভা, দ্য প্রিমিয়াম ওয়ান, দ্য মোস্ট ফিচার ওরিয়েন্টেড, দেন হচ্ছে আমাদের স্টেলার, অ্যান্ড নিউ ইন্ট্রোডাকশন যেটা আমরা আগে করি নাই, দ্যাট ইজ আ ফায়ারবল সিরিজ। ফায়ারবল সিরিজটা আমরা আগে না ইন্ট্রোডিউস করতে পারার কারণ ছিল দ্যাট টাইম এটা ছিল হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ দ্য রিয়ার ড্রাম ব্রেক। নাও ফায়ারবল সিরিজ কামস আপ উইথ ডুয়েল চ্যানেল এবিএস অ্যান্ড দ্য রিয়ার অলসো ডিস্ক, 2 ডিস্ক। সো আমরা সবাই জানি যে আমাদের ক্রুজার বাইকের যে সিটিং পজিশন, দ্য রিল্যাক্স, কমফোর্ট রাইডিং, দ্য ফিট ফরওয়ার্ড অ্যান্ড অলসো লো সিট রাইড, যেটা আমাকে বেসিক্যালি স্মুথলি রাইড করতে হেল্প করে, যাতে আমি ইজিলি রাইড করতে পারি, ম্যানুভার করতে পারি আমার বাইকটাকে।
সো যেটা আমি বলছিলাম প্রোডাক্ট ফিচার্সে, দ্য ইঞ্জিন ইজ মাচ মোর রিফাইন্ড, আগের ইঞ্জিনের থেকে ইঞ্জিনটা রিফাইন্ড হয়েছে। প্যারালালি এখানে নিউ এডিশন আমাকে যদি বলি, আমরা অনেকে এটা সম্পর্কে জানি, বাইকে এটা এখন একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন টার্মস অফ সেফটি অ্যান্ড বাইক আমি যদি স্মুথ রাইড করতে, দ্যাট ইজ অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। সো অ্যাসিস্ট স্লিপার ক্লাচ আমাদের ফাংশনে মিটিওরে অ্যাড হয়েছে, যেটা আমাদের বাইকের রাইডিংটাকে আরও বেটার করবে, স্মুথ করবে। ক্লাচ অপারেশন আমাদের ট্রাফিকে, হাইওয়েতে অর এনি অকওয়ার্ড সিচুয়েশনে আমাদেরকে যেটা অ্যাসিস্ট করবে উইথ অল এলইডি হেডলাইট প্যাকেজ। দেন আমি যদি বলি অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার্স, অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার্স অ্যাপ্লিকেবল অনলি ফর সুপারনোভা সিরিজ অ্যান্ড সুপারনোভা সিরিজের জন্য এবং অরোরা সিরিজের জন্য। স্টেলার এবং আমাদের হচ্ছে ফায়ারবল সিরিজে দ্যাট ইজ নট কামিং আপ উইথ, বাট এটাকে এডিশনালি কেউ চাইলে এটা চেঞ্জ করতে পারবে। সো আমি যেটা বলছিলাম যে স্পেসগুলা অ্যাসিস্ট স্লিপার ক্লাচ অ্যান্ড দেন দ্য নিউ কালার ভ্যারিয়েন্ট 5 ট্রিপ নেভিগেটর, যেটা আমাদের আগে ছিল। ফায়ারবলের ট্রিপ নেভিগেটর আগে ছিল না, ফায়ারবলের ট্রিপ নেভিগেটরটা অ্যাড হয়েছে। দেন ইউএসবি চার্জিং পোর্ট, যেটা আমাদের জন্য এখন অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, ম্যাপিং, বাইক চার্জ করা, মোবাইল চার্জ করার কারণে আমাদের সবসময় মোবাইলে কানেক্টেড থাকতে হয়। দেন অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার্স, অল এলইডি হেডলাইটস অ্যান্ড এলইডি ইন্ডিকেটার্স। সো জাস্ট সিমিলার দ্য যে ভ্যারিয়েন্টের আমি স্পেকগুলো নিয়ে কথা বলছিলাম, সো দিস অল ভ্যারিয়েন্টের মধ্যে আমরা অ্যাসিস্ট স্লিপার ক্লাচটা পাবো, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল, এলইডি হেডলাইট সবগুলোতে আমরা পাবো। অনলি ফায়ারবল এবং হলো স্টেলার সিরিজে আমরা অ্যাডজাস্টেবল লিভারটা পাবো না। অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের কথাটা আমি আরেকবার বলতে চাই, আমি জাস্ট জানতে চাই আমাদের কাস্টমার একটু হাত তুলে ভালো হয়, আমাদের কাস্টমারদের কে এখন বেসিক্যালি হয়তো বা আদার বাইকস রাইড করি, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ বাইক রাইড করি? ওকে, কিছু কিছু জনের হাত উঠেছে। সো আমরা অনেকেই জানি এটা সম্পর্কে, অ্যাসিস্ট স্লিপার ক্লাচ আমাদেরকে কি হেল্প করে ইন টার্মস অফ ট্রাফিক, হেভি ট্রাফিক, ঢাকার হেভি ট্রাফিকের মধ্যে কুইকলি আমি যদি গিয়ার ডাউন শিফট করতে চাই যাতে আমার চাকা লক না হয়ে যায়, আমার যাতে স্মুথলি আমি ক্লাচ অপারেট করতে পারি, স্মুথলি যাতে আমি আমার বাইকটাকে রাইড করতে পারি, এটাতে আমাকে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ হেল্প করে। গ্লোবালি এখন পর্যন্ত মিটিওর 350, 500,000 আমি যদি বলি 0.5 মিলিয়ন ইউনিটস গ্লোবালি তারা সেল করেছে গ্লোবালি রয়্যাল এনফিল্ড এখন পর্যন্ত। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্রম মি অ্যাবাউট দ্য প্রোডাক্ট রেঞ্জ এবং প্রোডাক্ট স্পেক সম্পর্কে। এর পরবর্তীতে আপনারা আমাদের লঞ্চিং ইভেন্টের পরে আমাদের এক্সপেরিয়েন্স জোন আছে, এক্সপেরিয়েন্স জোনে ইউ ক্যান সি দ্য বাইক ফিজিক্যালি ওভার দেয়ার, ওখানে বাইকগুলো দেখতে পারবেন, ইউ গেট টু নো অল দ্য ফিচার্স অ্যান্ড দ্য স্পেক্স ডিটেল একটু পরে। এই মুহূর্তে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান পেশেন্স নিয়ে আমার কথাটা শোনার জন্য, কারণ অনেক বোরিং কথাবার্তা থাকে স্পেক এবং প্রোডাক্টের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কিপ ইউর পেশেন্স অ্যান্ড লিসনিং টু মি। থ্যাংক ইউ, গুড ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর প্রেজেন্টেশন। আমি শিওর সবাই জানতে চাচ্ছে এই বাইকের প্রাইস কত, এবং তা জানাতেই মঞ্চে আসছে কাজী মোহাম্মদ মাইনুদ্দিন সায়েম, সিওও ইফাত মোটরস লিমিটেড। উইথ আ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ ওয়েলকাম মিস্টার কাজী মোহাম্মদ মাইনুদ্দিন সায়েম। Thank you. Now the big moment. Everybody is eagerly waiting. বাংলাদেশের একমাত্র ব্রিটিশ অরিজিন বাইক কি প্রাইসে হচ্ছে যে কাস্টমারের কাছে যাবে। আই এম ভেরি শিওর বাংলাদেশের এন্টায়ার বাইকিং কমিউনিটি ইজ ইগারলি ওয়েটিং ফর দিস মোমেন্ট, যে আমাদের যে অ্যানিভার্সারি এডিশন আসছে অনলি ফর বাংলাদেশ মার্কেট, সেটা প্রাইস কত হবে। সো আমি যদি বিফোর আই আনভেল দ্য প্রাইস, let me tell you to all my customers, to all the biking community, there are some surprise for you for sure. Just wait. So if I first talk about the classic series amader, so amader classic er, since this is a limited edition bike for Bangladesh market only, you will not find it anywhere in the world. So people were telling me je eta price ki onek beshi hobe kina, but we can read the mind of our customers, and for this time only we have kept the same price. For classic series the entire range will be 4,47,700 taka, the same price we are offering to the market. So this is a big gift for our classic lovers of Bangladesh. Now classic to Gallo,
তারপর মিটিওর লাভারদের জন্য কি আছে আমাদের সারপ্রাইজ? দেয়ার আর সামথিং ফর দ্য মিটিওর লাভার্স অ্যাজ ওয়েল ইন টার্মস অফ প্রাইসিং। রবিউল হ্যাজ অলরেডি ডিসক্লোজ যে আমাদের মিটিওরের জন্য উই হ্যাভ গট 4 সিরিজ হিয়ার। আমাদের একটা হচ্ছে ফায়ারবল সিরিজ, একটা হচ্ছে স্টেলার, একটা হচ্ছে অরোরা অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সুপারনোভা। 4টা সিরিজের আছে। সো আমি সিরিজ ওয়াইজ প্রাইসটা আনভেইল করবো ফর দ্য বাংলাদেশি বাইকিং কমিউনিটি। First is the Fireball series. Fireball series, we have got 2 colors. One is orange and another is gray, Fireball gray. So for both the colors, our MRP is 4,86,000 taka, but for a limited period of time and for a limited quantity only, we are offering it 4,76,000 taka for the Bangladesh market only. Next is our Stellar series. Stellar series আমাদের 2টা মডেল আছে। One is matte gray, another is marine blue. For these 2 colors also, our MRP is 4,98,000 taka, but for a limited period of time and for a limited quantity only, we are offering 4,88,000 taka for Bangladesh market. This is a gift for you. Now, তারপর হচ্ছে আমাদের Aurora series. Now, Aurora series এর ক্ষেত্রে there is a if. This is only made to order. If we get pre-booking order, only then we'll provide this in Bangladesh market. But there is a surprise for you. So, etar khetro there is a discount for Bangladesh market. Originally, etar MRP hobe hocche 5,04,000 taka. But for those customers who will pre-book it, there will be a 90 days lead time also for this. So, you will get it at 4,94,000 taka, the Aurora series. And the last one, যেটার জন্য সবাই হচ্ছে ইগারলি ওয়েট করতেছে, সেটা হচ্ছে যে আমাদের সুপারনোভা। সুপারনোভাতে উই হ্যাভ গট অনলি ওয়ান ভ্যারিয়েন্ট which is সুপারনোভা ব্ল্যাক। For this also the MRP is 5,23,000 taka, but for a limited period of time and a limited quantity we are offering 5,13,000 taka. So I guess সবাই যে আমাদের একটা ব্রিটিশ বাইকের what price they will be offering in Bangladesh, সবাই eagerly wait করতেছিল। I guess everybody will be happy with this pricing. So রবিউল বলে গেল প্রোডাক্টের কথা, আমি প্রাইসের কথা বললাম। What left? আমাদের সার্ভিস পার্ট from IFAD and from Royal Enfield, what we believe that we should have the best service quality and best service network across the country. So within last 1 year, আমরা 61টা টোটাল হচ্ছে সার্ভিস ক্যাম্পেইন করেছি all across the country. We have set up 23 সার্ভিস সেন্টার along with সেলস সেন্টার all across the country. এমনকি আমরা কাস্টমারদের বিশেষ রিকোয়েস্টে আমরা তাদের ডোর স্টেপে পর্যন্ত হচ্ছে যে সার্ভিস পৌঁছে দিয়েছি on a special request, which will continue to do in the coming days also with some innovative service ideas also. You will see this in future. In this forum, I can commit you, within next 4 to 6 months, we will have our footprint with our service setup and sales setup all across the country, all across the districts. Thank you very much. Thank you, everybody. Thank you very much. আমাদের এই 1 বছর জার্নির পেছনে পাওয়ার হাউস ছিলেন যিনি, এখন শুনবো তার কাছ থেকে। It is my honor to now invite on stage the Vice Chairman of IFAD Group, Mr. Taskin Ahmed, to share a few words with us. With a round of applause, please welcome Mr. Taskin Ahmed. আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের জন্য ইফাদ এবং রয়্যাল এনফিল্ড পরিবারের একটি অতি গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা পৌঁছাতে পেরেছি। আজকে প্রত্যেকে যারা কষ্ট করে ওয়ার্কিং ডেতে আজকে এখানে এসছেন, আমাদের ব্যাংকিং কমিউনিটি, আমাদের চ্যানেল পার্টনার, সারা বাংলাদেশ থেকে ওনারা আজকে এখানে আছেন, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের স্পেশাল গেস্ট, আমাদের রয়্যাল এনফিল্ড রাইডিং কমিউনিটি।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার টুনাইট। 1 বছর এভাবে বলা যাবে না, মাত্র 1 বছর হয়েছে। I must say 14,000 plus riding partners, family members, it's just the beginning. আমি একমাত্র একটা কথা বলতে চাই, বাংলাদেশে বহু বছর ধরে হয়তোবা প্রত্যেকেরই একটা শখ থাকে, আনন্দ থাকে, চাওয়া থাকে। বাংলাদেশে প্রায় 18-19 লক্ষ বাইকার্স আছেন, রেজিস্টার্ড বাইকার্স, কিন্তু বহু বছর ধরে প্রায় 25 বছর ধরে যে ক্রুজিং করার যে একটা বাইকিং বা হাইওয়েতে চালানোর জন্য বা নিজের স্বাচ্ছন্দ্যের জন্য বাইকিং চালানোর এটার একটা বড় ঘাটতি ছিল। তো আমরা অবশ্যই 5 বছরের কষ্টের ফলে আমরা কনভিন্স করে আমরা 2024 সালে আমরা লঞ্চ করি এবং 2025-এর ফেব্রুয়ারি, উইচ ইজ এক্স্যাক্টলি 1 বছর, এই 1 বছরের মধ্যে আমরা প্রায় 14,000 ফ্যামিলি মেম্বারকে একসাথে জড়ো করেছি। আই থিঙ্ক দ্যাটস অ্যামেজিং। আমি শুধু এটাই বলতে চাই, ওয়ার্ল্ডের আরও অনেক গ্লোবাল ব্র্যান্ডস আছে বাংলাদেশে, কিন্তু একটা ব্র্যান্ডও প্রথম বছরে আমাদের অর্ধেকও মাইলস্টোন অ্যাচিভ করতে পারেনি। বাট হোয়াট উই ওয়ান্ট টু শেয়ার, এই একটা বছর যেরকম যথেষ্ট এক্সাইটিং ছিল আমাদের জন্য, আমরা ব্যাকএন্ডে যারা কাজ করেছি, স্পেশালি আমাদের চ্যানেল পার্টনার্স, আমাদের ডিলার ভাইরা, আমাদের জন্য অনেক কষ্টের ছিল। যে আপনারা জানেন প্রায় 7 মাসের মতো উঠে গেছিলো আমাদের ওয়েটিং পিরিয়ড। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন টু আওয়ার চ্যানেল পার্টনার্স, যারা মানে নিরঙ্কুশভাবে চেষ্টা করেছে কাস্টমার ভাইদেরকে তাদের অন টাইম এবং শেষের দিকে আমরা আর্লি ডেলিভারি দিতে সক্ষম হয়েছি। আমি রয়্যাল এনফিল্ড এবং ইফাদ পরিবারের পক্ষ থেকে এটা আমাদের জন্য খুব এক্সাইটিং ছিল। অনেকবার ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, অ্যান্ড দে আর ইকুয়ালি এক্সাইটেড দ্যাট এই বাংলাদেশ মার্কেটকে আমরা একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যাব। অফকোর্স আপনারা জানেন ওনারা সবাই আমাদের সাথে যখন কথা বলে যে দে ওয়ান্টেড টু গিভ সামথিং টু বাংলাদেশ, তো অফকোর্স আমরা তো নিউ জেনারেশন মিটিয়ারটাও করলাম। ওনারা বাংলাদেশকে অনার করার জন্য, টু কোমেমোরেট দ্য সাকসেসফুল ফার্স্ট ইয়ার ইন বাংলাদেশ, লিমিটেড স্পেশাল এডিশন বাইকসগুলা ক্লাসিক করেছে। দিস ইজ ফর ওয়ান টাইম অনলি, অ্যান্ড আই থিঙ্ক এটা আমাদের সামনে রমজান মাস, রোজার ঈদ আছে, এই টাইমে আমরা অনেক স্বাচ্ছন্দ্যের সাথে আমরা বাইক কিনি বাইকিং কমিউনিটিতে। আই হোপ আমাদের এই কাস্টমার ভাইরা সামনের দিকেও যারা আছেন ওনারা একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আপনারা অনেকক্ষণ শুনেছেন, ইটস টাইম ফর আস টু গো অ্যান্ড টেক আ ফিল অফ দ্য বাইক। আমাদের কমিটমেন্ট যেটা ছিল, উই উইল কন্টিনিউ বিং উইথ ইউ অন দ্য রোড। আমার 1 বছরে আই থিঙ্ক 4টা না 5টা রাইডস হয়েছে, তার মধ্যে 2টোতে আপনাদের সাথে যাওয়ার সুযোগ হয়। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড অফকোর্স আমি রিকোয়েস্ট করব আমাদের গ্রুপ এমডি সাহেবকে অ্যান্ড রয়্যাল এনফিল্ড টিমকে যে আমরা যদি একটা এখান থেকে কক্সবাজার যাওয়ার একটা ট্রিপ করি, অ্যান্ড আই উড লাভ টু বি আ পার্ট অফ ইট, অ্যান্ড ওয়াই নট, অ্যান্ড অ্যাজ কমিটেড। অ্যান্ড আরেকটা আমার রিকোয়েস্ট হলো, আমরা চলেন কোথাও যাই, একটা নাইট আউট ক্যাম্পিংও করতে চাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন টু বি আ পার্ট অফ ইট। ইনশাআল্লাহ আবারও বছরের পর বছর প্রতি বছরই আপনাদের সাথে দেখা হবে। অ্যান্ড থ্যাঙ্কস টু লট অফ রাইডার কমিউনিটি, এখানে অনেকের সাথে দেখা হয়েছে যারা আমরা একসাথে রাইডিং করেছিলাম। সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Thank you very much, Mr. Taskin Ahmed. Ladies and gentlemen, now the road is open for you. Our experience zone is officially open. আপনারা সরাসরি আমাদের এক্সপিরিয়েন্স জোনে গিয়ে বাইকগুলো একদম সামনে থেকে কাছে থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো ওয়াক আপ ক্লোজ, feel the metal, hear the engine. Our team is there to assist you. Right after the experience zone, we have Warface for you. So we will give you 20 minutes to experience the zone, experience the bikes, and we're expecting you right after 20 minutes to come back and experience Warface.